সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে টিসিবি ক্যাম্পেইনের মাইক্রো প্ল্যানিং নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমাদের 10 নং চর্ণগঞ্জ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অন্তর্গত পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন স্যারের আমন্ত্রণে এবং বিশেষ অনুরোধে ওনার স্কুলের অ্যাসেম্বলি টাইমে আমি ওখানে যাই এবং টিসিবি ক্যাম্পেইন সম্পর্কিত, টিসিবি ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ, অবহিতকরণ এবং টাইফয়েড জ্বর, টিসিবি ভ্যাকসিনের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করি। মেয়েরা যারা আগে এসপিবি টিকা দিচ্ছে আর যারা এসপিবি টিকা দেয় নাই মেয়েদের মধ্যে, এবং ছেলেরা যারা টোটালি পায় নাই কোনো টিকায় ভ্যাকসিপি এর মাধ্যমে, তারা নতুন করে রেজিস্ট্রেশন করবে এবং টিকার জন্য আবেদন করবে। প্রিন্ট আউট করছেন যে খরচটা আসবে এটা নিয়ে নেবেন। আর যদি বলে না আমাদের এত হ্যাসেল নেওয়ার দরকার নাই, তারা নিজ দায়িত্ব করবে। শিক্ষার্থীরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমাদের 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ 1, 2, 3 নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী আমাদের আসন্ন টাইফয়েডের টিকা সংক্রান্ত তথ্যাদি তোমাদেরকে জানিয়ে দেবে। শিক্ষার্থীরা, আমরা গত 2টা ক্লাসেও মাঠ সমাবেশ তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ভ্যাকসিপিআই টাইফয়েড টিকা সংক্রান্ত। আজকে বিস্তারিত আলোচনা করবেন আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন ডাক্তার রাজু, এবং উনি সর্বদা সাথে আমাদেরকে জানান, আমরা তোমাদেরকে জানিয়ে দেই। একটু পরেই উনি ওনার সারগর্ভ বক্তব্য তোমার জানাই দিবে কি কি করতে হবে আমাদের আসন্ন টিকা সংক্রান্ত। বন্ধুরা, আমি একটা কথা জানিয়ে দেই, টিকা যখন বাইরে হয়েছে আমাদের ছাত্র জীবন থেকে, আমাদের আগ থেকে টিকা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা, একটা ভুল ধারণা বড়ই ছিল। আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, টিকার কথা শুনলে স্কুল ভাঙ্গে বলা যেতাম, বাট টিকাটা ছিল আমার উপকারের জন্য। 10টা রোগের টিকা। টাইফয়েডে গতকালকে আমি বলছিলাম অনেক লোকের অঙ্গহানি করছে। আমি আহ্বান করছি যে ডাক্তার রাজুকে, আমাদের স্বাস্থ্য সহকারী, তিনি যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে আমাদের শিক্ষার্থীকে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু আমার কথাটা 5 মিনিট, আমি 5 মিনিট বলবো, একটু সবাই শুনো। ধন্যবাদ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন স্যারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সামনের মাসে একটা টিকাদানের ক্যাম্পেইন করব। সেই টিকাটা কোন রোগের জন্য দিব প্রথমে আমরা সেটা শুনতে চাই তোমাদের মুখ থেকে। কোন রোগের জন্য? টাইফয়েড। বাংলাদেশে খুব কম মানুষ পাওয়া যাবে যে টাইফয়েড জ্বর বা টাইফয়েড রোগ সম্পর্কে জানে না। কি আজকে নতুন শুনছো এরকম কেউ আছো যে টাইফয়েড সম্পর্কে? আচ্ছা, আমরা ইতিপূর্বে মেয়েদেরকে ক্লাস 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত এসপিবি ভ্যাকসিন দিয়েছিলাম জরায়ুর ক্যান্সারের জন্য। জরায়ুর ক্যান্সার সম্পর্কে আমরা অবগত ছিলাম না, কিন্তু টাইফয়েড একটা পরিচিত রোগ, বহুল পরিচিত রোগ, এটা সম্পর্কে তোমরা সবাই জানো। আর এইটা কিন্তু ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা যায়, কিন্তু তোমাদের এর জন্য একটু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, যেভাবে তোমরা জরায়ুর ক্যান্সারের রেজিস্ট্রেশন করছো ভ্যাকসিনের জন্য। তো যারা জরায়ুর ক্যান্সারের ভ্যাকসিন অলরেডি দিয়ে ফেলছো তাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ভ্যাকসিপিতে। তারা শুধু নতুন করে লগ ইন করে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করবা, ঠিক আছে? লগ ইন করার জন্য তোমার জন্ম নিবন্ধন এবং যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করছো এই 2টা জিনিস লাগবে, ঠিক আছে? আর যারা বিশেষ করে ছেলেরা এবং মেয়েদের মধ্যে যারা ভ্যাকসিন দেওয়া নাই, জরায়ুর ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া নাই, তাদের ক্ষেত্রে নতুন করে ভ্যাকসিপিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে ওই মোবাইল এবং জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন লাগবে। ওখানে তোমরা যখন রেজিস্ট্রেশন করবা মোবাইলে ওটিপি যাবে, এই জন্য মোবাইলটা মাস্ট লাগবেই সাথে। আর তোমরা এই রেজিস্ট্রেশনটা যেই কোনো কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবা। যদি কেউ মোবাইলে এক্সপার্ট হও বা কম্পিউটারে এক্সপার্ট হও, সে নিজেই নিজেরটা করতে পারবা। আর তোমরা কেউ যদি একেবারেই না পারো, ঠিক আছে,
সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। খালেকগঞ্জ বাজার গেলে আমাকে পাবা প্রতিদিন বিকেলে, সকালে যাওয়ার দরকার নেই, কারণ সকালে আমি এরকম তোমাদের স্কুলে যেমন এখন আসছি এরকম অন্য হয়তো একটু স্কুলে যাব বা আমার ইপি থাকবে, আমি সকালবেলা পাবা না, বিকেলে গেলে খালেকগঞ্জ বাজার আমাকে পাবা, আমি সেই ক্ষেত্রেও তোমাদেরকে হেল্প করতে পারবো। কিন্তু তোমাদের একটা মিনিমাম কস্ট, যেখানেই করো একটা মিনিমাম কস্ট আসবে হয়তো 30 থেকে 50 টাকা জায়গা বেঁধে, ঠিক আছে? কিন্তু তোমাদের যে ভ্যাকসিনটা দিবে সেটার দাম 2500 টাকা। সবচেয়ে বড় কথা হলো এটা তোমার জন্য খুবই দরকারি। সো তোমরা রেজিস্ট্রেশনটা সবাই করবা। এখন আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের কথা বলছি, কিন্তু তোমাদের আরও বাড়তি দায়িত্ব আছে। সেটা হলো এই ভ্যাকসিনটা সরকার কাদেরকে দিচ্ছে তোমরা কি জানো? কত বয়স থেকে কত বয়স? 9 মাস থেকে 15 বছর। এখন 9 মাস বলতে আমরা কি বুঝি? ধরো 9 মাসে পড়ছে, এটা না, 8 মাস 29 দিন হইলেও কিন্তু সেটা 8 মাস। যখন 8 মাস 30 দিন হবে সেটা কিন্তু 9 মাস। তাহলে পূর্ণ 9 মাস থেকে 15 বছর পর্যন্ত। এখন 15 বছর আমরা কি বুঝবো? 15 বছর হলো 14 বছর, 14 বছর 11 মাস 29 দিন পর্যন্ত। এতে দেখা যাচ্ছে আমি যে এই বয়সের ক্রাইটেরিয়াটা বললাম, এটা তো তোমরা আসো সবাই যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করে না, তোমাদের ছোট ভাই বোন যাদের 9 মাসের বেশি বয়স হয়েছে বা 5 বছর 6 বছর চলতেছে, কিন্তু এখনও তারা কোনো স্কুলে যায় না, কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যায় না, তারাও কিন্তু এই ভ্যাকসিনটা পাবে। তোমাদেরকে তোমাদের স্কুলে আসি আমি দিব, বাট ওই ছেলে মেয়েগুলা পাবে কেন্দ্রে। এখন তোমাদের দায়িত্ব হলো বাড়িতে গিয়ে তোমাদের মা বাবাকে বলা যে আমরা তো পাবোই, আমাদের ছোট ভাই বোনরাও পাবে, ঠিক আছে? তাহলে সকলের কার্ড তৈরি করতে হবে। তোমার একটা 9 মাস বয়সী ভাই আছে অথবা বোন আছে, তার এখনও জন্ম নিবন্ধন তোমার মা বাবা করে নাই, এখনও আমাদের ভ্যাকসিনেশন শিডিউলের 1 মাস বাকি আছে, ঠিক আছে? এই সুযোগে তোমরা জন্ম নিবন্ধনটাও করে ফেলতে পারবা, কার্ডটাও করে ফেলতে পারবা। তারপরেও যদি তোমরা কার্ডটা না করতে পারো, জন্ম নিবন্ধন না করতে পারো, তাহলে তোমরা ওই যে ভ্যাকসিপিতে আবেদন করতে পারবা না। আর এই ক্ষেত্রে আমরা তাকে ভ্যাকসিন দিয়ে দিব, তার ইমিউনিটি তৈরি হবে, কিন্তু সে কোনো ডকুমেন্ট পাবে না। সবার কাছে আমার অনুরোধ যে তোমরা সবাই রেজিস্ট্রেশন করবা, সবাই টিকার কার্ড বার করবা, তাহলে দেখা গেছে তুমি টিকাটা দিছো সেটার একটা প্রমাণও থাকবে। বর্তমান যুগে মুখের কথার কোনো দাম নাই, কেউ মুখের কোনো কথা বিশ্বাস করে না। তোমাদের কোনো মনে প্রশ্ন আছে কি না এই ভ্যাকসিন সম্পর্কে, অথবা অন্য কোনো কিছু জানতে চাও কিনা, যে 15 বছরের উপরে কেন দিচ্ছি না, অথবা 9 মাসের নিচে কেন দিচ্ছি না, অথবা এই ভ্যাকসিন দিলে কি কোনো সমস্যা হতে পারে কি না, এরকম কোনো প্রশ্ন থাকলে হাত তুলি আমাকে জানাইতে পারো। তাহলে তোমরা কি সব কিছু জানো? সব কিছু জানো না, আমি কিছু বলে দিই। এখন সরকার যে ভ্যাকসিনটা দিবে এটা কাকে দিবে? 9 মাস থেকে 15 বছর, এর বাইরে কেউ পাবে না। আর এই ভ্যাকসিন দিলে আমরা যে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিই, সকল ধরনের ভ্যাকসিন এবং সকল ধরনের ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। একটা হলো মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া, একটা হলো তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া, ঠিক আছে? একটু খেয়াল করো, এটা বেশি দরকারি, এটা বেশি দরকারি। মৃদু পার্শ্ব প্রতিক্রিয়াটা কি হয়? একটু হালকা জ্বর হয়, টিকার জায়গায় হালকা চুলকানির ভাব হয়, ঠিক আছে? হালকা ব্যথা করে, যেটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে ভালো হয়ে যায়। কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে খুবই কম, যেটা আমাদের এই টিকাটা এর আগে আমাদের দেশ ছাড়া ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং বিশ্বের অনেক মুসলিম দেশ, অনেকে ধর্মের প্রশ্ন তুলতে পারো যে ধর্মে কি টিকা অ্যালাউ করে কিনা, আমাদের অনেক মুসলিম দেশে এই টিকা অলরেডি দিয়ে ফেলছে। আর টিকার মারাত্মক প্রতিক্রিয়া হয়তো দেখা গেছে যে 10,000 বাচ্চাকে দিছি একজনের হইতে পারে, তবে এই 10,000 বাচ্চার মধ্যে একজনও হয় না, এরকমই উদাহরণ। এই টিকাটা খুবই নিরাপদ, আমরা 9 মাসের বাচ্চাকে দিতে পারি, তাইলে বুঝতে পারো এটা কত নিরাপদ। 1 লক্ষ জনের মধ্যে হয়তো একজন, বা 10,000 জনের মধ্যে একজন, বা 1,000 জনের মধ্যে একজন, কিন্তু সরকার সেটার জন্য প্রস্তুতি রাখে, আমাদেরকে এই ইএফআই কিট দিয়ে দেয়, ওই কিটে অ্যাকশন দিতে হবে সেটা আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? অতএব কোনো ভয়ের কিছু নাই। এই টিকা দিলে টিকার কারণে যতটা না ক্ষতি হয় তার সাথে বেশি ক্ষতি হয়, তোমরা মানসিকভাবে ভয় পাও। এই জন্য এই যে এইচপিভির ক্ষেত্রে তোমাদের এই প্রতিষ্ঠানে আমি টিকা দিতে আসছি, 2-3টা বাচ্চা অলরেডি ভয়ে ঘুরে পড়ে যাচ্ছে, তারপরে মাথা ব্যথা করতেছে, জ্বর আসতেছে বলতেছে, আসলে কিন্তু সে ভয় থেকে এটা করছে। কি থেকে? ভয় থেকে। অতএব ভয়কে জয় করলে এই টিকা খুবই নিরাপদ, ঠিক আছে? কোনো ভয় নাই। তবে হ্যাঁ, একটা কথা, তোমরা যেদিন টিকা দিব সেদিন খাওয়া দাওয়া করে আসবা, কারণ খালি পেটে টিকা দিলে
তোমার মাথা ঘুরানো হইতে পারে, বমির ভাব হইতে পারে। অর্থাৎ খালি পেটে টিকা না দিয়ে ভরা পেটে টিকা দেওয়া ভালো, ঠিক আছে? তবে খালি পেটে যে দেওয়া যাবে না এমন কোনো কথা নাই। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ।